Hello guys, welcome to our channel. আমি অভিরূপ আরিয়ানা স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব বায়োলজির একটা চ্যাপ্টার হার্ট, মানে আমাদের হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, তার কি কি কাজ অ্যাকচুয়ালি সেটা জানবো। আর এই চ্যাপ্টারটা পড়ানোর আগে তোমাদেরকে একটু বলে রাখি, বেসিক্যালি তোমাদের বায়োলজি ক্লাস নিচ্ছে তোমাদের প্রত্যুষ স্যার। আর আমি এই বায়োলজির মধ্যে আমাদের হিউম্যান অ্যানাটমির কয়েকটা পার্ট, সেইগুলো সম্পর্কে ছোট ছোট কয়েকটা ভিডিও তোমাদের কাছে আনবো। আর তার মধ্যে আজকে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে, প্রথম টপিকটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের হার্ট সম্পর্কে আজকে আমরা পড়বো। চলো তাহলে বেশি দেরি না করে আমরা শুরু করে দিই আমাদের এই ভিডিওটা। আচ্ছা, সবার আগে আমরা জেনে নেবো যে আমাদের হার্ট মানে আমাদের এই হৃৎপিণ্ডের কাজ কি। এই হৃৎপিণ্ডের কাজ হলো সমস্ত শরীরে, আমাদের হৃৎপিণ্ড থেকে সমস্ত শরীরে বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেওয়া, আর সমস্ত শরীর থেকে অশুদ্ধ রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলোকে আবার শরীরে থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসা। এইটা হলো আমাদের হৃৎপিণ্ডের বেসিক কাজ। এইবার আমাদের হৃৎপিণ্ড, ধরে নাও এটা একটা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে আমরা বেসিক্যালি চারটে ভাগে ভাগ করতে পারি। চারটে প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডের, একটা চারটে প্রকোষ্ঠ আছে। আমি পরে আরো ক্লিয়ার করে ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বেসিক আইডিয়াটা আগে বুঝে নাও। চারটে প্রকোষ্ঠ আছে। ওপরেরটাকে আমরা কি বলি? এট্রিয়াম। এট্রিয়াম বা বাংলায় আমরা যাকে বলি অলিন্দ। আর আমরা নিচের দুটো ভাগকে আমরা কি বলি? ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল বা নিলয়। কি বলি না? নিলয়। তাহলে উপরের দুটোকে আমরা কি বলবো? এট্রিয়াম। আর তলার দুটোকে আমরা কি বলবো? না ভেন্ট্রিকল। এবার এই উপরের দুটো এট্রিয়ামের আবার দুটো ভাগ আছে, লেফট সাইড এবং রাইট সাইড। এইবার লেফট সাইড আর রাইট সাইডটা তোমরা কিভাবে বুঝবে? ধরো আমাকে দিয়ে বোঝাচ্ছি। ধরো আমার এখানে হার্টটা আছে, আমরা সবাই জানি আমাদের হার্টটা একদম শরীরে মাঝ বরাবর নেই, একটু লেফট সাইড ঘেঁষে আছে। এই জায়গাটা ধরো না লেফট সাইড, এটা ধরো না হার্ট। তাহলে আমার উপরের দুটো যে প্রকোষ্ঠ সেই দুটোকে আমরা কি বলছি? না এট্রিয়াম বা অলিন্দ। এবার আমার লেফট সাইড মানে এটা হচ্ছে আমার লেফট সাইড, তাহলে এই দিকটা হয়ে যাবে আমার লেফট এট্রিয়াম, মানে এইটা হয়ে যাবে আমার লেফট এট্রিয়াম। আর আমার ডান সাইডেরটা হয়ে যাবে আমার রাইট এট্রিয়াম। এটা কি হয়ে যাবে? রাইট এট্রিয়াম। আর এটা কি না লেফট এট্রিয়াম। ঠিক সেরকম ভাবেই তলায় আমাদের ভেন্ট্রিকেল আছে, সেটারও লেফট সাইড এবং রাইট সাইড আছে। লেফট সাইডেরটা হয়ে যাবে কি না লেফট ভেন্ট্রিকল, আর রাইট সাইডেরটা কি হয়ে যাবে না রাইট ভেন্ট্রিকল। ক্লিয়ার? খুবই ইজি জিনিস। এই জিনিসটা আগে মাথায় ঢুকিয়ে নাও যে কিভাবে আমাদের চারটে প্রকোষ্ঠ, কিভাবে কোনটা কি নাম। তোমরা নিজেদের বডি দিয়ে ভাবার চেষ্টা করবে। তোমাদের বডিতে এইখানে হৃৎপিণ্ড আছে, ছোট্ট একটা হৃৎপিণ্ড। এবার সেটা লেফট সাইড এবং রাইট সাইড দুটো ভাবে, উপরেরটা হচ্ছে এট্রিয়াম আর নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকল মানে নিলয়, আর উপরেরটা অলিন্দ। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার তোমরা একটু চট করে বুঝে নাও। আমি দেখো লিখে রেখেছি এট্রিয়াম ইজ ইকুয়াল টু রিসিভার আর ভেন্ট্রিকল ইজ ইকুয়াল টু সেন্ডার। মানে কি আমাদের উপরে কি আছে? এট্রিয়াম মানে আমাদের অলিন্দ দুটো আছে, আর এই অলিন্দ দুটো কি না রিসিভার। আমি একটু আগেই বলেছি যে হার্ট কি করে, একদিক থেকে মানে সমস্ত শরীর থেকে রক্তগুলো একদিক থেকে হৃদয়ে আসে, সেই এবং এসে কোথায় ঢোকে না এট্রিয়ামে ঢোকে। ঠিক আছে, তার মানে এট্রিয়াম কি করে? রিসিভ করে। তাহলে এট্রিয়াম কি হয়ে গেল? রিসিভার। আর নিলয়ের কাজ কি? সমস্ত শরীরে রক্তটাকে পাঠিয়ে দেয়। তাহলে ভেন্ট্রিকেল কি হয়ে গেল না সেন্ডার। আচ্ছা, আমরা জেনে নিলাম যে আমাদের হার্টের কোন পার্টটাকে রিসিভার আর কোন পার্টটা সেন্ডার। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই যে আমাদের হৃৎপিণ্ড রক্তটাকে রিসিভ করছে বা আমাদের হৃৎপিণ্ড থেকে সমস্ত শরীরে পাঠিয়ে দিচ্ছে, এইটার জন্য তো কোনো একটা মাধ্যম দরকার, তাই না? এই মাধ্যমটা কি না আমাদের ধমনী ও শিরা। এই ধমনী ও শিরার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে। তাহলে হৃৎপিণ্ড থেকে যখন সমস্ত শরীরে যাচ্ছে তখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে না ধমনীর মধ্যে দিয়ে। আর যখন সমস্ত শরীর থেকে রক্তটা আমাদের আবার হৃৎপিণ্ডে এসে পৌঁছাচ্ছে তখন কিসের মধ্যে দিয়ে আসছে না শিরার মধ্যে দিয়ে। ধমনী ইংরেজি কি না আর্টারি, আর আমাদের শিরা ইংরেজি হচ্ছে ভেন্স। দেখো আমি লিখে রেখেছি, জিনিসটা খেয়াল করো। হার্ট থেকে যখন বডির কোনো প্রান্তে যাচ্ছে তখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে না আর্টারির মধ্যে দিয়ে যাচ্ছে। আর্টারি মানে কি না ধমনী, ধমনীর মধ্যে দিয়ে যাচ্ছে। আবার বডির
থেকে বডির যে কোনো প্রান্ত থেকে যখন হার্টে আবার ফিরছে, কিসের মধ্যে দিয়ে ফিরছে না ভেন, মানে কি না শিরা, শিরার মধ্যে দিয়ে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। হার্ট থেকে যখন কোনো বডির যে কোনো পার্টে যাচ্ছে তখন কি না সেটা হচ্ছে আমাদের আর্টারি, আর যখন বডি থেকে আমাদের হার্টে আসছে তখন কি না ভেন, এর মাধ্যমে রক্তটা চলাচল করছে। তাহলে এইটুকু তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট তোমাদেরকে আমি ছবি এঁকে পুরোটা বোঝাবো আমাদের হার্ট কিভাবে কাজ করে, কোথায় দিয়ে রক্তটা চলাচল করে। কিন্তু সেটা বোঝানোর আগে একটা ছোট্ট একটা আইডিয়া তোমাদের একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা তোমার ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই যেটা ভুল করে সেটা দেখে নাও। আমি কি বলেছি না, হার্ট থেকে আমাদের পুরো বডিতে রক্ত যায়, আবার বডি থেকে পুরো রক্ত আমাদের হার্টে আসে। এইটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, এবং এইখানে যে একটা কনসেপ্টটা একটু ভুল আছে। এই যে বডি থেকে পুরো রক্তটা আমাদের হার্টে আসলো, এবার হৃৎপিণ্ড থেকে আবার বডিতে যাওয়ার আগে রক্তটা একটা ভায়া একটা রুট ধরে আসে। এইখান থেকে হার্ট থেকে রক্তটা যায় আমাদের ফুসফুসে, কোথায় না লাংসে। লাংস আমাদের ফুসফুসে যায়। আমি কি বলেছি, পুরো বডি থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের হার্টে আসে, সেখান থেকে রক্তটা যায় লাংসে, আবার লাংস থেকে আবার আসে হার্টে, এবার এই হার্ট থেকে পুরো রক্তটা আমাদের বডিতে আসে। তাহলে কি আমাদের রক্তটা হার্ট থেকে বডিতে যায়, বডি থেকে আবার হার্টে আসে, হার্ট থেকে যায় লাংসে শুদ্ধ হতে, রক্তটাকে শুদ্ধ করার জন্য, আবার সেখান থেকে বিশুদ্ধ রক্ত আসে হার্টে, এবার সেই বিশুদ্ধ রক্ত হার্ট পুরো বডিতে পাঠিয়ে দেয়। এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তাহলে তোমরা ছবিটা দেখে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। তাহলে আমি এবার চলে যাই আমাদের ছবিতে। আচ্ছা দেখো, এবার আমি তোমাদেরকে ছবির মাধ্যমে পুরো হৃৎপিণ্ডের ফাংশনটাকে বোঝানোর চেষ্টা করব। তার কি কি ভাগগুলো আছে, যেটা আমি তোমাদেরকে রাফলি একটু আগে বুঝিয়েছি, আমি ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। যদিও আমার ছবিটা খুব একটা ভালো হয়নি, তবুও একটা রাফ আইডিয়া তোমরা খুব ক্লিয়ারলি তোমরা বুঝে যেতে পারবে যে কিভাবে হৃৎপিণ্ডটা ফাংশন করে। তোমাদের সরকারি চাকরির পরীক্ষাতে তোমাদের ছবি আঁকার কোনো ব্যাপার নেই, সুতরাং ছবি নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমাদের শুধু বেসিক নলেজটা দরকার, তোমাদের কি অ্যাকচুয়ালি হার্টের সম্পর্কে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো তোমাদের জানা দরকার। সুতরাং এই ভিডিওতে তোমরা সেইটাই তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। তোমরা এবার দেখে নাও। আচ্ছা আচ্ছা, এই ছবিটাতে বোঝানোর চেষ্টা করার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমি ব্লু মার্কার দিয়ে যে ব্লাডটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে অশুদ্ধ রক্ত, আর রেড দিয়ে হচ্ছে শুদ্ধ রক্ত। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, একটু আগে আমি তোমাদের রাফলি বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে আমাদের হার্ট। তার চারটে প্রকোষ্ঠ আছে, ওপরে দুটো হচ্ছে অলিন্দ আর তলা দুটো হচ্ছে ভেন্ট্রিকল। ওপরে দুটো কি বলি না আমরা এট্রিয়াম বলি ইংলিশে, আর তলাটা কি না ভেন্ট্রিকলস। ঠিক আছে, তাহলে ঠিক দেখে নাও এই যে আমাদের হার্ট। আর আমি এই জায়গাটা কিন্তু তোমার ভেবো না যে ভুল করে এরকম একটু বেঁকা এঁকেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হার্টের শেপটাই এরকম। আচ্ছা, আমাদের উপরের হার্টের এই দুটো হচ্ছে আমাদের অলিন্দ, আর তলা দুটো হচ্ছে আমাদের নিলয়, মানে উপরে দুটো হচ্ছে আমাদের এট্রিয়াম আর তলা দুটো হচ্ছে আমাদের ভেন্ট্রিকলস। আচ্ছা, আমি দেখো লিখে রেখেছি রাইট এবং লেফট। হ্যাঁ, তোমরা তোমাদের নিজের রাইট লেফট দিয়ে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। আমি তোমাদের সামনে যখন দাঁড়াচ্ছি, দেখো আমার লেফট সাইড হচ্ছে এইটা, সুতরাং এদিকে লিখেছি লেফট আর এদিকে হচ্ছে রাইট। তোমাদের বইতে যে সমস্ত ছবিগুলো দেখবে ঠিক এরকম ভাবেই কিন্তু ছবিগুলো আঁকা রয়েছে, একদম এক্স্যাক্টলি এইভাবে। ঠিক আছে, তাহলে এবার তোমরা দেখে নাও আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে রক্ত পুরো বডি থেকে সবার আগে আসে কোথায়, এই আমাদের রাইট এট্রিয়াম, এবং সেটা কোথা দিয়ে আসে না আমাদের এইখান থেকে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি ভেনা কাভা বা মহাশিরা। এটা কি বলে না মহাশিরা, এই যে ভেসেলটা এটা কি না ভেনা কাভা বা মহাশিরা। আচ্ছা, শিরা যখন আমাদের হার্টের কাছে আসে তখন সেটা কিন্তু সাইজটা অনেক বড় হয়ে যায়, সুতরাং আর সেই সময় ওইটার নাম হয়ে যায় কি না মহাশিরা। এবার শরীরের থেকে যত দূরে থাকবে তখন সেটার সাইজটাও আরো ছোট হয়ে যাবে। আচ্ছা, এই যে রক্তটা আসছে এসে কোথায় পৌঁছাচ্ছে না আমাদের রাইট এট্রিয়ামে পৌঁছাচ্ছে। এই রাইট এট্রিয়ামে এসে রক্তটা পৌঁছাচ্ছে। তাহলে আমাদের এট্রিয়াম কি করছে না
রিসিভ করছে, আমাদের রাইট এট্রিয়াম কি করছে না রিসিভ করছে, রিসিভ করলো। এইবার তোমরা তো অনেকে প্রশ্ন করতে পারো স্যার রাইট এট্রিয়াম থেকে তো ডাইরেক্ট রাইট ভেন্ট্রিকলে তো পৌঁছে যেতে পারে, কারণ এখানে কিছু নেই, কিন্তু সেটা ঠিক নয়। এখানে একটা এরকম একটা ভালভ আছে, ঠিক আছে, দেখে নাও, ঠিক এরকম একটা ভালভ আছে। এই ভালভটা কিন্তু রক্তটাকে আটকে রাখছে। এই ভালভটা খুলে গেলে তখন রক্তটা নিচের দিকে যাচ্ছে। এই ভালভটা কিন্তু এখানে রয়েছে। এই ভালভটাকে কি বলা হয়? এই ভালভটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ। এখানে একটা, দুটো এবং তিনটে, এরকম তিনটে আছে। এরকম আমি তোমাদের যেমন হাতে দেখাচ্ছি দুটো, এরকম আরো একটা আছে, মোট তিনটে আছে এরকম ভালভ। এরকম এটা ওপেন এবং ক্লোজ হয়। আচ্ছা, এটা যখন ক্লোজ ওপেন হচ্ছে তখন এই রক্তটা উপর থেকে চলে আসছে নিচে। কোথায় চলে আসছে না আমাদের রাইট ভেন্ট্রিকলে চলে আসছে, ঠিক আছে। তাহলে সবার আগে আসলো রাইট এট্রিয়ামে এবং রাইট এট্রিয়াম থেকে চলে আসলো রাইট ভেন্ট্রিকলস। আচ্ছা, এইবার হৃৎপিণ্ড, তো আমাদের হৃৎপিণ্ডের কাজ কি পাম্প করা, রক্তটাকে পাম্প করছে। এবার যখন এই হৃৎপিণ্ডটা পাম্প করছে এই রক্তটা উপরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যেই উপরে যাওয়ার চেষ্টা করবে এই এই দরজাটা বন্ধ হয়ে যাবে, মানে আমাদের ট্রাইকাসপিড ভালভটা তখন এরকম খোলা ছিল, বন্ধ হয়ে যাবে। তাহলে কি আবার অলিন্দে পৌঁছাতে পারবে না, মানে এট্রিয়ামে পৌঁছাতে পারবে না। কোথায় যাবে তখন? এই দেখো একটা পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে চলে যাবে। এই রাস্তা দিয়ে রক্তটা উপরের দিকে প্রবাহিত হবে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একবার যখন পাম্প করলো রক্তটা উপরে গেল, কিন্তু পাম্প করা যেই বন্ধ হয়ে গেল রক্তটা তো আবার নিচে আসার চেষ্টা করবে অবশ্যই, এবং কিন্তু নিচে আসতে পারবে না, কারণ এখানে আবার একটা ভালভ রয়েছে। এখানে একটা কি রয়েছে না ভালভ। এই ভালভটার নাম কি না পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ। এই ভালভটার নাম কি পালমোনারি ভালভ। এটার নাম কি ছিল না ট্রাইকাসপিড ভালভ। মানে তিনটে আছে যেহেতু সেটা ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ। আর এটা কি না পালমোনারি ভালভ। আর পালমোনারি কথাটার অর্থ কি? পালমোনারি ওয়ার্ডটা শুনলেই বুঝতে পারবে এটা ফুসফুসের সঙ্গে জড়িত। পালমোনারি মানে কি না লাংস। তার মানে কি এই পথটা কোথায় গিয়েছে না ফুসফুসে গিয়েছে। তাহলে এই যে রক্তটা এবার উপরে গেল, গিয়ে দুদিকে ভাগ হয়ে গিয়ে দুদিকে চলে গেল। এদিকে একটা ফুসফুসে গেল আর এদিকে একটা ফুসফুস। তোমরা জানো আমাদের ফুসফুস দুদিকে আছে, তাহলে এই রক্তটা উপরে দিয়ে গিয়ে ফুসফুসে চলে গেল। তাহলে এই যে যেই পথটার মধ্যে দিয়ে যাচ্ছে এটা কি? তাহলে কি বলেছিলাম যে হার্ট থেকে যখন কোনো বডির পার্টে যাবে তখন সেটার নাম কি না ধমনী। তাহলে এই পথটার নাম কি পালমোনারি আর্টারি, মানে ফুসফুসীয় ধমনী। কি এই পথটার নাম কি না এই যে পথটা, এই পথটার নাম কি পালমোনারি আর্টারি। পালমোনারি পুরোপুরি লিখছি না, পালমোনারি আর্টারি বা ধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। তাহলে এটার নাম কি ফুসফুসীয় ধমনী, ঠিক আছে। এইবার এই রক্তটা চলে গেল ফুসফুসে। ফুসফুসে কি রক্তটা পরিশোধিত হবে। আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি যে অক্সিজেনটা যাচ্ছে, এই অক্সিজেনটাই এই রক্তের মধ্যে প্রবেশ করছে। এই যে রক্তটা সোজা আমাদের ফুসফুসে চলে গেল, ফুসফুসের মধ্যে কি আছে অক্সিজেন, সেই অক্সিজেনটাকে নেবে আর এই রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল সেটাকে ফুসফুসের মধ্যে ছেড়ে দেবে। আর সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বাইরে ছেড়ে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছো একটা সুন্দর একটা সাইকেলের মাধ্যমে একটা মতন একটা সিস্টেমের মধ্যে এই পুরো কাজটা হচ্ছে। এইবার এই ফুসফুসের থেকে রক্তটা আবার কোথায় আসবে না আমাদের রাইট এট্রিয়ামে আসবে। এইবার যে রক্তটা আমাদের শরীরে আমাদের হৃৎপিণ্ডে ঢুকছে এই রক্তটা কিন্তু শুদ্ধ রক্ত, একদম পরিশোধিত রক্ত। সুতরাং এবার আমি লাল রং দিয়ে দেখানোর চেষ্টা করছি। এবার এই ফুসফুসের থেকে রক্তটা আসছে আমাদের হৃৎপিণ্ডে কোথায় আসছে না আমাদের লেফট এট্রিয়ামে। আমাদের লেফট এট্রিয়াম মানে আমাদের বাম অলিন্দে। এবার লেফট এট্রিয়ামে আসছে। এবার তোমরা আবার জিজ্ঞেস করতে পারো স্যার লেফট এট্রিয়াম থেকে তো রক্তটা ডাইরেক্ট আবার নিচে চলে আসতে পারে নীলায়,
তা আসবে না। কারণ কি, ঠিক এরকম এখানেও একটা ভালভ আছে, এখানেও একটা ভালভ আছে। আচ্ছা, এখানে ছিল ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, মানে দুটো ভালভ, এরকম একটা এবং দুটো, দুটো দিয়ে ভালভ। তাহলে এটার নাম কি? বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ। ঠিক আছে। আচ্ছা, এই যে রক্তটা এখানে আসলো, এইবার এই রক্তটা এইখানে নিচে চলে আসবে। যখন এই ভালভটা যখন আবার খুলে যাবে তখন চলে আসবে আমাদের লেফট ভেন্ট্রিকল, মানে আমাদের নিলয়। নিলয় আসলো। এইবার হার্টের কাজ কি? এই শুদ্ধ রক্তটাকে পুরো শরীরে পাঠিয়ে দেওয়া। এই হার্টটা আবার পাম্প করবে, যেই পাম্প করবে রক্তটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, কিন্তু এই অলিন্দে যেতে পারবে না, কারণ এখানে একটা ভালভ আছে। যাবে কোথা দিয়ে? না এই রাস্তা দিয়ে। এটা কি না এওরটা, এটার নাম হচ্ছে এওরটা। এই যে পথটা, এই পথটার নাম হচ্ছে এওরটা বা মহাধমনী, মহাধমনী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস একটু বলে নি, এই যে ফুসফুস থেকে যখন রক্তটা আসলো, যেই পথ দিয়ে আসলো, ঠিক আছে, সেটার নাম কি? আমি কি বলেছিলাম? বডি থেকে যখন রক্তটা আসবে সেটা কিসের মধ্যে দিয়ে আসবে? না, সেটা আসবে আমাদের শিরার মধ্যে দিয়ে। তাহলে ফুসফুস থেকে যখন আসছে সেটা কি? ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে আসছে, বা পালমোনারি ভেন। এই যে এটা আসছে, এটা ভেন। ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম। সবার প্রথমে আরেকবার দেখে নিই জিনিসটা। সবার আগে আমাদের ভেনা কাভা মানে মহাশিরার মধ্যে দিয়ে রক্তটা আসলো আমাদের রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম থেকে চলে আসলো রাইট ভেন্ট্রিকলস, রাইট ভেন্ট্রিকলস থেকে রক্তটা সোজা চলে গেল দুটো ফুসফুসে, দুটো ফুসফুস থেকে রক্তটা পরিশোধিত হলো। এই রক্তটা এখানে পরিশোধিত হয়ে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে আসলো আমাদের লেফট এট্রিয়াম, এবং লেফট এট্রিয়াম থেকে চলে আসলো আমাদের লেফট ভেন্ট্রিকলস, এবার লেফট ভেন্ট্রিকলস থেকে চলে গেল আমাদের মহাধমনীর মধ্যে দিয়ে সমস্ত শরীরে। এইটা হচ্ছে আমাদের টোটাল চক্রটা রক্তের। আচ্ছা, এখানে ভালভগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। এই যে এটার নাম বলেছি আমি বাইপাসপিড ভালভ। আচ্ছা, এখান থেকে যখন রক্তটা উপরের দিকে যাচ্ছে, মানে যখন আমাদের হার্টটা যখন পাম্প করছে, রক্তটা উপরের দিকে গেল, যেই পাম্পটা থেমে গেল রক্তটা কিন্তু নিচে আসার চেষ্টা করবে। এখানে বাধা দেবে কে? এখানেও একটা ভালভ রয়েছে, এখানেও একটা ভালভ রয়েছে। এই ভালভটার নাম কি দেবো? যেহেতু এটা এওরটা মানে আমাদের মহাধমনী, তাহলে এটার নাম হয়ে যাবে এওরটিক ভালভ। এটার নাম, এই ভালভটার নাম কি? এওরটিক ভালভ। তোমরা বুঝতে পারলে? আচ্ছা, এবার সবার লাস্টে চলে আসি আমাদের এই হার্টের শেপটা নিয়ে। তোমরা ভালো করে দেখে নাও, এই যে টোটাল হার্টের শেপটা একটু অড টাইপের শেপ। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু বেশি মোটা, আর এই মাঝখানে কি আছে? এখানে মাঝখানে মাসেলস আছে। এই টোটালটাই কি না মাসেল। ঠিক আছে, এটা হচ্ছে হার্টের বাইরের পর্দা, এইটা হচ্ছে হার্টের ভেতরের পর্দা, আর তার মাঝখানে কি আছে? না মাসেল আছে। আচ্ছা, নিলয় যখন প্রথমে যখন ডান নিলয় রক্তটা এলো এখানে, এই নিলয় থেকে রক্তটা কোথায় যাবে? না ফুসফুসে। এবার হার্ট থেকে ফুসফুসের দূরত্ব অল্প, ঠিক আছে, কিন্তু যখন আমাদের বাম নিলয় থেকে রক্তটা যাবে, সেই রক্তটা যাবে মানে পুরো শরীরে, অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। সুতরাং এই দিকটা কিন্তু মোটা, দেখতে পাচ্ছ মাসেলটা এই জায়গাটা কিন্তু অনেকটা মোটা। সেজন্য এইদিকে যাতে পাম্পটা যাতে অনেক ফোর্সফুল হয়, সেজন্য এই দিকের মাসেলটা কিন্তু অনেকটা বেশি। তাহলে বুঝতে পারছি এই দিকটার সাইজটা কেন এরকম। এইখানে বেশি পাম্প করার প্রয়োজন নেই, কারণ অল্প পাম্পের মাধ্যমেই রক্তটা আমাদের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে চলে যাচ্ছে। কিন্তু এই দিকটা মোটা, তার কারণ এখান থেকে পুরো রক্তটা আমাদের টোটাল বডিতে ছড়িয়ে পড়ছে। এইটা হচ্ছে আমাদের টোটাল। আচ্ছা, হার্টের বাইরের পর্দাটাকে আমরা কি বলছি? না পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। ভেতরের পার্টটাকে কি বলছি? ইন্ডোকার্ডিয়াম। ইন্ডোকার্ডিয়াম। আচ্ছা,
আর এই যে ভেতরের মাসেলটা এটাকে কি বলা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের টোটাল হার্টের রক্ত সঞ্চালনের পদ্ধতিটা এইখানে আমি তোমাদেরকে দেখালাম। তাহলে আরেকবার একটু রিভাইজ করে নিই। সবার আগে আসছে ভেনা কাভার, মধ্যে দিয়ে রক্ত চলে আসছে আমাদের রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম থেকে এখানে যখন আমাদের ট্রাইকাসপিড ভালভ খুলে যাচ্ছে, রক্তটা চলে আসছে আমাদের রাইট ভেন্ট্রিকলস। রাইট ভেন্ট্রিকলস থেকে রক্তটা পাম্প হয়ে চলে যাচ্ছে আমাদের দুটো ফুসফুসে, একটা রাইট একটা লেফট। আর দুটো ফুসফুস থেকে আবার যে ফুসফুসীয় শিরার মাধ্যমে শুদ্ধ রক্ত চলে আসছে আমাদের লেফট এট্রিয়ামে। আর লেফট এট্রিয়ামের থেকে আবার যখন এখানে ভালভ বাইকাসপিড ভালভটা যখন খুলে যাচ্ছে, তখন রক্তটা চলে আসছে আমাদের লেফট ভেন্ট্রিকলস। আর লেফট ভেন্ট্রিকলস এর থেকে রক্তটা মহাধমনির মাধ্যমে আমাদের টোটাল শরীরে পৌঁছে যাচ্ছে। তোমরা চাইলে এই টোটালটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়তে গেলে ছাত্রছাত্রীদের যে জায়গাটা মেইনলি অসুবিধা হয়, এবার আমরা সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। মেইনলি অসুবিধাটা হয় কোন জায়গাটা তোমরা দেখে নাও। আমি যেমন একটু আগে বলছিলাম যে আমাদের পুরো শরীর থেকে যে রক্তটা আমাদের হার্টে আসে সেটা কিসের মধ্যে দিয়ে আসে? শিরার মাধ্যমে। এবং হার্ট থেকে যখন রক্তটা সমস্ত শরীরে যায় সেটা যায় ধমনির মাধ্যমে। তাহলে ধমনির মধ্যে দিয়ে যাচ্ছে শুদ্ধ রক্ত, আর শিরার মধ্যে দিয়ে আসছে অশুদ্ধ রক্ত। কিন্তু এর ব্যতিক্রমটা কোথায়? এর ব্যতিক্রমটা হচ্ছে আমাদের ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনির ক্ষেত্রে। ফুসফুসীয় ধমনির ক্ষেত্রে ফুসফুসীয় ধমনির মধ্যে দিয়ে যায় অশুদ্ধ রক্ত, আর ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে যায় বিশুদ্ধ রক্ত। তাহলে ঠিক উল্টোটা, আমাদের হার্টের ক্ষেত্রে যে রুলসটা ফলো করছিল সেটা কিন্তু ঠিক ফুসফুসের ক্ষেত্রে সে উল্টোটা। তাহলে আমাদের ভেনা কাভা মানে আমাদের মহাশিরার মধ্যে দিয়ে আসছে অশুদ্ধ রক্ত, হ্যাঁ। কিন্তু যখন এই রক্তটা ফুসফুসীয় ধমনির মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখনও কিন্তু সেটা অশুদ্ধ রক্ত। এবং এই রক্তটা গিয়ে ফুসফুস থেকে পরিশোধিত হচ্ছে, আর সেই রক্তটা যখন আবার হৃৎপিণ্ডে আসছে ফুসফুসীয় শিরার মাধ্যমে, তখন সেটা হয়ে যাচ্ছে শুদ্ধ। ঠিক আছে, এই কনফিউশনের জায়গাটা কিন্তু তোমাদের ক্লিয়ার করতেই হবে যে করে হোক। আচ্ছা আচ্ছা, তোমাদের এই জায়গাটা একটু বলে রাখি। এই যে দুটো হার্টের লেফট সাইড এবং রাইট সাইড, এই দুটো ভাগকে আলাদা করছে এই মাঝখানের পার্টটা। এই পার্টটাকে বলা হয় কার্ডিয়াক সেপ্টাম। সেপ্টাম মানে কি? সেপারেট করছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখে নেব এই যে আমাদের রাইট এট্রিয়াম, এইখানে একটা মাসেল রয়েছে, এটা ছোট্ট একটা মাংসপিণ্ড। ঠিক আছে, এই মাংসপিণ্ডটার নাম কি? এই মাংসপিণ্ডটার নাম হচ্ছে SA নোড, বা এর ফুল ফর্ম হচ্ছে সাইনো এট্রিয়াম নোড। এই মাংসপিণ্ডটা কি করে না, একটা ইলেকট্রিক উৎপন্ন করে, যাতে এই হার্টটা পাম্প করে। এই হার্টটা পাম্প করার পেছনে আছে এই SA নোড বা সাইনো এট্রিয়াম নোড। এইখান থেকে একটা ইলেকট্রিক জেনারেট হয়, সেটার সেই ইলেকট্রিসিটিটাই পুরো হার্টের মধ্যে জেনারেট হতে থাকে, এবং তার ফলে আমাদের হার্টটা কিন্তু পাম্প করে। ঠিক আছে, যাদের এই মাসেলটা খারাপ হয়ে যায় সেখানে তাদেরকে এই মাসেলের পরিবর্তে তখন কি করা হয় না, তাদের একটা ওটার নাম কি বলে, যাদের এটা খারাপ হয়ে যায় তাদেরকে কি করা হয়, তাদের দরকার হয় পেস মেকার। এই যে পেস তৈরি করে, মানে একটা আর্টিফিশিয়াল একটা ইলেকট্রিক তৈরি করে। আর্টিফিশিয়াল একটা পেস, আমাদের হার্টটাকে পাম্প করার জন্য আর্টিফিশিয়ালি পেস মেকার বসাতে হয়। তাহলে আমাদের পেস মেকারটাকে যদি কোশ্চেন আছে, পেস মেকারটাকে কোথায় বসাতে হয়? এই চারটে প্রকোষ্ঠের মধ্যে কোনটাতে না, আমাদের রাইট এট্রিয়ামে আমাদের পেস মেকার বসানো হয়। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি এবার কোয়েশ্চেন আসে যে এর মধ্যে থেকে কোন প্রকোষ্ঠ থেকে সমস্ত শরীরে রক্ত প্রবাহিত হয়,
সমস্ত শরীরে রক্তটা শুদ্ধ রক্ত পরিচালিত হয় কোন কোন প্রকোষ্ঠ থেকে? তাহলে আমরা কি দেখেছি না, আমাদের লেফট ভেন্ট্রিকলস থেকে শুদ্ধ রক্ত এওর্টার মাধ্যমে মানে মহাধমনির মাধ্যমে সমস্ত শরীরে পৌঁছে যায়। তখন তোমার চারটে অপশনের মধ্যে হয়ে যাবে কি না, লেফট ভেন্ট্রিকলস বা বাম নিলয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন আমরা কারো হার্টবিট, আমরা যে হার্টবিটটা শুনি না, এই হার্টবিটটা সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি। এই বিটটার আওয়াজটা কোথা থেকে আসে? এই যে ভালভগুলো আছে না, এই ভালভগুলো প্রতি মুহূর্তে এরকম ভাবে বা এরকম ভাবে এই যে ওপেন অ্যান্ড ক্লোজ এই যে প্রক্রিয়াটা চলছে, দপ দপ করে একটা আওয়াজ হয়। এটাই এটাই হচ্ছে কিন্তু আমাদের হার্টবিটের যে আওয়াজটা, ঠিক আছে? এই যে পাম্প করছে, ঠিক আছে, আমরা কিন্তু রক্তের পাম্পের আওয়াজটা পাই না, আমরা কিন্তু এই যে ভালভের ওপেন ক্লোজ এইটারই কিন্তু আওয়াজটা পাই অ্যাকচুয়ালি। আর এটা আমাদের প্রত্যেক মিনিটে কতবার করে হয় না, 72 টাইমস, মানে 1 মিনিটে 72 বার। 1 মিনিটে 72 বার আমাদের হৃৎপিণ্ড কিন্তু এরকম পাম্প করে। আর এক একবারে এই কতটা পরিমাণ রক্ত পাম্প করে না, 70 ml। ঠিক আছে, তাহলে তোমরা এখানে গুণ করে দেখে নিতে পারো। 5040 ml মানে 5 লিটার 5 লিটার 40 ml। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে আমরা জানি যে প্রায় গড়ে 5 থেকে 5.5 লিটার রক্ত রয়েছে। তাহলে তোমরা হিসাবটা ভালোভাবে মিলিয়ে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তা এইটা হচ্ছে আমাদের টোটাল হার্ট। আমাদের এই হার্ট সম্পর্কে যদি টোটাল আইডিয়াটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র বই থেকে পড়ে এতগুলো টার্মস কিন্তু মনে রাখতে পারবে না। আমাদের শরীরটা কিন্তু একটা বিরাট বড় একটা ইঞ্জিনিয়ারিং এর একটা বিরাট বড় একটা জায়গা। আমাদের শরীরের মধ্যে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটা কিন্তু একটা মানে অকল্পনীয় একটা বিষয়। এটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে আমরা আমাদের শরীরের মধ্যে এত কিছু মানে কন্টিনিউয়াসলি হচ্ছে। আমি তো তোমাদেরকে শুধুমাত্র হার্ট সম্পর্কে এখন বললাম। তোমরা যখন এরপরে আমাদের শ্বসনতন্ত্র মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এই টোটাল প্রক্রিয়াটা সম্পর্কে যখন দেখবে, তখন আরো অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে যে কত কিছু আমাদের শরীরের মধ্যে চলছে। এগুলো আমাদের শুধুমাত্র পরীক্ষার জন্যও নয়, আমাদের বেসিক আমাদের জেনারেল নলেজের জন্য কিন্তু জেনে রাখা প্রয়োজন। এগুলো আমাদের স্বাভাবিক জ্ঞান। আমাদের শরীর সম্পর্কে আমাদের সচেতন থাকা সবসময় দরকার। তাহলে তোমরা দেখে নিলে টোটাল জিনিসটা আমাদের হার্ট। এই হার্ট সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পছন্দ হলে তোমরা লাইক করো, আর বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো। আর এই ভিডিওটা শুধুমাত্র আমাদের গভর্নমেন্ট জবের জন্য যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য কিন্তু নয়। এই বেসিক নলেজটা কিন্তু যারা সদ্য লাইফ সায়েন্স বা পড়ছো বা বায়োলজি টাইপের পড়ছো, তাদের জন্য কিন্তু মানে 9-10 স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই প্রয়োজন। সুতরাং তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে, তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা দেখলে তাদের উপকার হবে, তাহলে তোমরা তাদেরকেও এই জিনিসটা দেখাতে পারো। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আজকে আমরা জানলাম হার্ট সম্পর্কে। আর পরের ভিডিওতে আমরা অন্য একটা টপিক সম্পর্কে আলোচনা করব। আর ততদিন পর্যন্ত গুড বাই, আর সবাই ভালো থেকো।